তা কিয়ামত গরবা গুয়ম জি কালাম সদ কিয়ামত বগজরো দিনা तमाम শুকরে নিয়ামত নিয়ামতত আফজু কুনাত কুফরে নিয়ামত আজকা ফাদ বেরু কুনাত। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে গোলাম, এই আমার বন্ধুর দল, এই ইমানদারের দল, আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাবার পর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সব নিয়ামত দিয়ে পাঠাইলাম। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সব ধরনের নিয়ামত দিয়েছি। ও বান্দা, সব নিয়ামত পাওয়ার পর আমার দেওয়া জমিনের যত নিয়ামত, আমার দেওয়া আসমানের বৃষ্টি, আমার দেওয়া জমিনের ফসল, আমার দেওয়া জমিনের ফল, এই সব কিছু ভক্ষণ করার পর একদল নাস্তিক মন মানসিকতাওয়ালা মানুষ বলে, এই সব কিছু আমরা ভক্ষণ করি ঠিক, কিন্তু আল্লাহ বলতে কেউ নাই, খালিক বলতে কেউ নাই, মালিক বলতে কেউ নাই, স্রষ্টা বলতে কেউ নাই। আল্লাহ তাআলা জানায় দেয়, ও গোলাম একটু চিন্তা কর, তাকায় দেখ, তাকায় দেখ, আমি আল্লাহ তাআলার পরিচয় যদি পেতে চাও তাহলে ইব্রাহিম ইবনে আদমের দিকে একটু তাকাও। বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদম রাতের গভীরে, গভীর রাতের মধ্যে কে যেন একটা আওয়াজে তার ঘুম ভেঙে গেছে। ইব্রাহিম ইবনে আদম ডাক দিয়ে বলে, ও আমার প্রজার দল, ও আমার প্রহরীর দল, আমার চোখের ঘুমকে কেড়ে নিল। আমি ইব্রাহিম বাদশা, আমার সামনে কথা বলার ক্ষমতা কারো নাই, আমার চোখের ঘুমকে কেড়ে নিল, একটু তালাশ কর। প্রহরীরা ডাক দিয়ে বলে, ও মহারাজ, আমরা চিরনি অভিযান চালাইলাম, কিন্তু আপনার চোখের ঘুমকে কেড়ে নিয়েছে, আমরা কাউকেই তো খুঁজে পাই নাই। ইব্রাহিম ইবনে আদম ডাক দিয়ে বলে, ও প্রহরীদর, যাও যাও, তোমরা চলে যাও, আমি চিন্তা করি। আমার চোখের ঘুমকে কেড়ে নিয়ে চলে গেল। ইব্রাহিম ইবনে আদম বিছানার মধ্যে বসে বালিশটা কোলের মধ্যে নিয়ে চিন্তায় বিভোর। এক পর্যায়ে তাকায় দেখে জানালার ছিদ্র দিয়ে চাঁদের আলো দেখা যায়। ইব্রাহিমের বুঝতে বাকি নাই। ইব্রাহিম ডাক দিয়ে বলে, আয় আল্লাহ, আমি তো বুঝতে পারি নাই, এই যে আমরা আকাশে দেখি সূর্য সকালবেলা উঠে আবার বিকাল বেলা আবার চলে যায়, এই যে আমরা দেখি চাঁদ ওঠে, চাঁদ আসে আবার 15 দিন পর বিলীন হয়ে যায়, এই চাঁদ, এই চাঁদের যে আলো দেয়, এই সূর্যের যে আলো দেয়, আমি ইব্রাহিম দুনিয়ার মধ্যে আমি বাদশা, কিন্তু আমি এমন তো কখনোই চিন্তা করি নাই আমার ঘুম ওই চাঁদের আলো ভেঙে দিয়েছে, আমার ঘুম ওই চাঁদ কেড়ে নিয়েছে। অতএব আল্লাহ, আমার বুঝতে বাকি নাই, ও আল্লাহ, এই যে চাঁদ সন্ধ্যা, চাঁদ যে ওঠে আবার ডুবে যায়, সূর্য ওঠে আবার ডুবে যায়, এইগুলা তো একা একা চলে না, এইটা তো কারো ইশারাই চলে, কারো ইশারাই ওঠে, আবার কারো ইশারাই তো ডোবে। ও আল্লাহ, আমি বুঝতে পারি নাই, আমি ইব্রাহিম এখন বুঝতে পারলাম, এইগুলো তো একা একা চলা সম্ভব না হয়, এইগুলা যে চালায় একজন মালিক আছে, ওই একজন মালিকের নাম হলো রব, ওই মালিকের নাম হলো আল্লাহ। ইব্রাহিম ডাক দিয়ে বলে, আল্লাহ, আমি তোমাকে চিনতে পারি নাই, আমি নিজেকে বড় বাদশা বলে দাবি করেছি, আমি একজন বোকা বাদশা। ইব্রাহিম চেয়েছে তো আল্লাহ তাআলাকে পেয়ে গেছে। আল্লাহ তাআলা বলে, গোলাম, তুই একটু তালাশ কর, আমি আল্লাহ তাআলাকে পেয়ে যাবা, আমি আল্লাহ তাআলা দূরে না হয়। আরো একটা উদাহরণ দিয়ে বোঝাই, দুনিয়ার মধ্যে তাকায় দেখবেন, আমাদের তো পেঁয়াজের সিজনের এলাকা, আপনারা যে ভুঁই ক্ষেতের মধ্যে যেই টমটম মেশিন দিয়ে, ছোট মেশিন দিয়ে আপনারা পানি দেন কি দেন না? আপনারা ছোট মেশিন দিয়ে পানি দেন, কেউ কেউ ড্রেনের মাধ্যমে পানি দেয়, আবার কেউ কেউ ফিতার মাধ্যমে পানি দেয়। আপনারা তাকায় দেখবেন, ফিতার মাধ্যমে যখন পানি দেওয়া হয়, ফিতার মাঝে মাঝে ছিদ্র থাকে কি থাকে না? ফিতার মাঝে মাঝে ছিদ্র থাকে। আপনি মনে মনে চিন্তা করলেন, 90 থেকে 100 টাকা ডিজেলের কেজি, 90 থেকে 100 টাকা ডিজেলের লিটার, আমার পানি, আমার মেশিনের পানি যেন অন্যের জমিনে না যায়। আপনি ভালো ফিতা দেওয়ার চেষ্টা করবেন, আপনি যতই ভালো ফিতা দেন,
যতই সুন্দর করে ড্রেন বানান না কেন, দেখবেন কিছু পানি না কিছু পানি চুয়ায় অন্য জমিনে চলে যায়। আপনি এত সুন্দর করে ড্রেন মেরামত করার পর আপনি পানিটা আটকাইতে পারলেন না। আপনি এত সুন্দর করে ফিতাটা মেরামত করার পর আপনি পানিটা আটকায় রাখতে পারলেন না। ও বান্দা, তাকায় দেখো, তুমি এত মেহনত করার পরও পানি আটকায় রাখতে পারো নাই। বান্দা একটু তাকায় দেখ, তাকায় দেখ। ও বান্দা, একটু গরুর দিকে তাকায় দেখ। একটা গরু তোমরা দুনিয়ার মধ্যে দেখতে পাও, গরুর মধ্যে তোমরা তাকায় দেখো, গরুর শরীরের মধ্যে চামড়াও আছে, গোশতও আছে, গরুর শরীরের মধ্যে গোবরও আছে। বান্দা, গরুর শরীরের মধ্যে রক্তও আছে। কিন্তু বান্দা, একবারও কি চিন্তা করে দেখছো 10টা বছর পর্যন্ত তুমি গরুটাকে দহন করিয়া, একটা গাভীর থেকে দহন করে 10 বছর পর্যন্ত দুধ পান করলা। ও বান্দা, তুমি একদিনও কি দেখছো নাকি? ও বান্দা, তুমি এত চেষ্টা করার পরেও ফিতার পানি বন্ধ করতে পারো নাই, ফিতার পানি, ড্রেনের পানি আটকাইতে পারো নাই রে গোলাম। ও গোলাম, একটু চিন্তা করে দেখ, তুই 10 বছর পর্যন্ত একটা গাভীর থেকে দুধ দহন করলি, যেই গাভীর মধ্যে গোবরও আছে, রক্তও আছে, কিন্তু 10 বছর দুধ দহন করার পর, এই 10 বছর দুধ দহন করছো রে গোলাম, তুমি জবান দিয়ে বলো, এই 10 বছর দুধ দহন করে খাইছো, এই রক্ত গোবরের মধ্যে থেকে পিওর দুধ ব্যবহার করে যে তুমি খাইছো, এর মধ্যে কখনোই কি তুমি গোবরের গন্ধ পাইছো নাকি? কখনো তুমি রক্তের গন্ধ পাইছো নাকি? বাল্লা বলে না না, ও বান্দা, রক্তের গন্ধ তুমি পাও নাই, গোবরের গন্ধ তুমি পাও নাই। ও বান্দা, তুমি এত মেরামত করার পর পানিটাকে তুমি আটকায় রাখতে পারো নাই রে গোলাম। কিন্তু তাকায় দেখ, আমি আল্লাহ তাআলা গরুর আলানের মধ্যে কোনো বেড়া ব্যবহার করি নাই, আমি আল্লাহ তাআলা কোনো তারকাটার আলাদা করে তারকাটা ব্যবহার করি নাই, আমি আল্লাহ তাআলা কুদরতি ভাবে ওই সুন্দর গোবরের মধ্য থেকে সুন্দর পিওর ভিটামিনওয়ালা দুধ তোমাদেরকে উপহার দিলাম। ও বান্দা, এতটুকু চিন্তা করে কি আমি আল্লাহ তাআলার পরিচয় পাও না? ওরে 3.5 হাত বডির মাটির মানুষ, আমি আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য, আমি আল্লাহ তাআলার পরিচয় পাওয়ার জন্য আমেরিকা কানাডা যাওয়ার দরকার নাই। আমি আল্লাহ তাআলাকে পরিচয় একটু তোমার নিজের দিকে তাকায় দেখো মানুষ, 3.5 হাত বডির মাটির মানুষ, এখনো কেন আমি আল্লাহ তাআলার পরিচয় পাও না? আমি আল্লাহ তাআলাকে এখনো কেন পরিপূর্ণ চিনতে পারো না? এখনো কেন ইবাদতের লাইনে আসো না? ও আমার কলিজার যুবক ভাই, ও পর্দার অন্তরে সম্মানিত মা বোনেরা, এ আমার বন্ধুর দল, এ ইমানদারের দল, আল্লাহ মানুষকে বন্ধু বলে ডাকেন, আল্লাহ তাআলা বান্দাকে বন্ধু বলে সম্বোধন করবেন। দুনিয়ার মধ্যে তাকায় দেখবেন, মসজিদের ইমাম সাহেবকে ডাক দিয়ে বলে ইমাম সাহেব, চেয়ারম্যান সাহেবকে বলে চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেবকে বলে মেম্বার সাহেব। চেয়ারম্যানের ভিন্ন ভিন্ন নাম আছে, ইমাম সাহেবেরও ভিন্ন ভিন্ন নাম আছে। বলে নাম ধরে ডাকো না কেন? বলে নাম ধরে ডাকলে অতটা খুশি হয় না, যতটা উপাধি ধরে ডাকলে যতটা খুশি হয়, নাম ধরে ডাকলে অতটা খুশি হয় না, এই জন্য তাকে উপাধি ধরে ডাকে। আল্লাহ তাআলা বলে, দুনিয়ার মানুষ তাকে দেখ, তাদের সম্মানের ক্ষেত্রে তাদেরকে ইমাম বলে ডাকে, তাদেরকে মুয়াজ্জিন বলে ডাকে, একটা সম্বোধন করে বলে ডাকে। দুনিয়ার মধ্যে তাকায় দেখবেন, বান্দার নামে নামে যদি মিল হয় বন্ধু হয়, বান্দার নামে নামে যদি মিল হয় তাহলে মিতা হয়, বান্দার কাজে কাজে যদি মিল হয় মিতা হয়। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে তাকায় দেখবেন, ডাক দিয়ে বলে, যুবক তোমার নাম কি? বলে আব্দুর রহমান। আমার নামও আব্দুর রহমান। তোমার কাজ কি? তুমি বলে কি কাজ করো? বলে আমি কন্ট্রাক্টরি করি। তুমি কোন গাড়ির কন্ট্রাক্টর? বলে আমি শ্যামলী গাড়ির কন্ট্রাক্টর। বলে আমিও তো শ্যামলী গাড়ির কন্ট্রাক্টর। যেহেতু তোমার কাজ আমার কাজ যেহেতু এক, তোমার নাম আর আমার নাম যেহেতু এক, তুমি আমার দোস্ত মিতা বন্ধু, আমি তোমার দোস্ত মিতা বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন বলে, গোলাম
আমি আল্লাহ তাআলা তোদেরকে নাম ধরে ডাকি নাই। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ আমার বন্ধুর দল, এ ঈমানদারের দল। আল্লাহ আমাদেরকে বন্ধু বলে ডাকলেন কেন? আল্লাহ তাআলা বলে হে বন্ধুর দল, এ ঈমানদারের দল। আল্লাহ তাআলা বলে তাকায় দেখ, দুনিয়াতে নামে নামে যদি মিল হয় বন্ধু হয়, কাজে কাজে যদি মিল হয় বন্ধু হয়। আমি আল্লাহ তাআলার একটা নাম আছে মুমিন। বান্দা তোমাদের একটা গুণবাচক নাম আছে মুমিন। তোমার নাম আর আমার নাম যেহেতু এক হয়ে গেছে, তুমি আমার বন্ধু, আমি আল্লাহ তোমাদের বন্ধু। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাকে বন্ধু বানাইতে চান, আল্লাহ তাআলাকে যদি বন্ধু বানাতে চাও হে মুমিন, মায়ার নবী হাদিসে কুদসির মধ্যে জানায় কয় পয়গম্বর আপনি, আল্লাহ তাআলা জানায়, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, আপনার উম্মতের দল যদি আমি আল্লাহ তাআলার প্রকৃত বন্ধু হতে চায়, আপনার বান্দারা 3 অঙ্গের হেফাজত করবে। কয় অঙ্গ? 3 অঙ্গের হেফাজত করবে। মায়ার নবী জানায় কয় উম্মতের দল। মাই ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাই ইয়াজমানু লিমা বাইনা লিয়াহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমানু লাহুল জান্নাহ। নবী বলে হে উম্মতের দল, 3টা জিনিস হেফাজতের জিম্মা যদি নাও হে যুবক, আমি নবী তোমাদেরকে সার্টিফিকেট দিলাম, তোমাদের জান্নাতে যাওয়ার জিম্মা আমি নবী হয়ে যাব। 1 নাম্বার হলো জবানের হেফাজত, 1 নাম্বার হলো জবানের হেফাজত। ও বান্দা, এই জবান দ্বারা কত মিথ্যা কথা বলি, এই জবান দ্বারা আমরা কত অন্যায় করে থাকি, এই জবান দ্বারা আমরা গালি দিয়ে থাকি। 1 নাম্বার জবানের হেফাজত কর। 2 নম্বরে চোখের হেফাজত কর। 2 নম্বরে চোখ, 2 নম্বরে চোখ, এই চোখের হেফাজত কর। এ যুবক, এ কলিজার যুবক, একটু দিলের কানটা লাগা দাও। এই চোখ দ্বারা খারাপ জিনিস দেখিও না রে কলিজার যুবক ভাই। এই চোখ দ্বারা তুমি টিভি ভিসিআর দেখিও না। এই চোখ দ্বারা ইউটিউবের মধ্যে খারাপ জিনিস দেখিস না রে যুবক। এই চোখ দ্বারা আল্লাহ তাআলা বলে, এই চোখ দ্বারা বান্দা তুমি বেগানার দিকে তাকাইও না। এই চোখ দ্বারা খারাপ জিনিস দেখিও না। 1 নম্বরে হলো জবান, 2 নম্বরে চোখ, 3 নম্বরে হলো লজ্জা স্থান। 3 নম্বরে হলো লজ্জা স্থান। এই লজ্জা স্থান বে জায়গা ব্যবহার, অন্য জায়গা ব্যবহার করা যাবে না। অন্য জায়গা যদি ব্যবহার করা হয় তাহলে আল্লাহ তাআলা বড় ধমকি, আল্লাহ তাআলা আমাদেরকে ধরবেন। 3টা জিনিসের হেফাজত করবেন। 1 নম্বরে হলো জবান, 2 নম্বরে চোখ, 3 নম্বরে লজ্জা স্থান। এই 3টা জিনিস হেফাজতের জিম্মা যদি নাও হে যুবক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3টা জিনিস হেফাজতের জিম্মা যদি নাও, আমি নবী তোমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। 3 নম্বর জিনিস আমরা 3টা হেফাজত করলাম। 3 নম্বর জিনিস, 3টা জিনিস হেফাজত করলাম। এখন গুনাহ থেকে আমরা ফারেক হইলাম। যদি গুনাহ থেকে বাঁচতে চাই, যদি আল্লাহর ওলি হতে চাই, তাহলে 3 অঙ্গের হেফাজত আমরা করেছি। এখন যদি আল্লাহ তাআলার আল্লাহর ওলি হতে চাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে 3টা জিনিসের হেফাজত তোমার হয়ে গেল। এখন তুমি এই চোখ দ্বারা তুমি কি দেখবা? এই চোখ দ্বারা কি দেখবা? এই চোখ দ্বারা 1 নম্বর দেখবা হলো বাইতুল্লাহ। 1 নম্বরে কি? বাইতুল্লাহ, আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহ। 2 নম্বরে আল্লাহ তাআলার কোরআন কিতাব। 3 নম্বর, 1 নম্বরে আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহ, 2 নম্বরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 3 নম্বরে কিতাবুল্লাহ। 4 নম্বর জিনিসটা বলে বিদায় নেব। 1 নম্বরে বাইতুল্লাহ, 1 নম্বরে আল্লাহর ঘর, 2 নম্বরে পয়গম্বর, 3 নম্বরে আল্লাহর কোরআন কিতাব। 4 নম্বর জিনিসটা বলা মাত্রই অনেকের স্মৃতি পিছনে চলে যাবে। 4 নম্বর জিনিসটা হলো তোমার মা আর বাবা। এই মা আর বাবার দিকে ভালো নজরে তাকারে যুবক। ওই মা বাবার দিকে ভালো নজরে তাকাও। এই মা বাবার দিকে যদি ভালো নজরে তাকা দাও, জয়ীফে হাদিসের মধ্যে আসছে, কোন সন্তান যদি মা বাবার দিকে ভালো নজরে চোখ লাগায়া দেয়, ভালো নজরে তাকায়, আল্লাহ তাআলা ভালো নজরে তাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন উমরা হজের সওয়াব বান্দার আমলনামায় পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ। এই অতএব দুনিয়ার মানুষ, ও
অনেকের মা নাই, বাবা নাই, অন্ধকার কবরে চলে গেছে। গত বছর মাহফিলে ছিল, ও হুজুর গত বছর মাহফিলে ছিল আমার বাবা, আমার পাশে এসে আমাকে আমার সঙ্গে ওয়াজ শুনেছে, আমার মা ওয়াজ শুনেছে, আমার মা কত রান্না বাড়ি করে খাওয়াইছে। আজ আমার মা নাই, আজ আমার বাবা নাই, অন্ধকার কবরবাসী হয়ে গেছে। অতএব যুবক চিন্তা করে দেখ, এই মা বাবা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তখন তোমরা বুঝতে পারবা। আমি মোল্লার থেকে সবক নাও, আজকের এই চেয়ারের মধ্যে বসলাম, আমি মোল্লার কোনো পাওয়ার নাই, আমার কোনো আমল নাই, আমার কোনো বিশেষ কোনো ইলম নাই। এখানে আল্লাহ তাআলা এই সম্মানের সহিত একটু সারা দুনিয়া সারা বাংলাদেশ ঘোরায়, এটা আমার ইলমের কারণে হয় নাই, এটা আমার মাস্তানির কারণে হয় নাই, একমাত্র উলামায়ে কেরামের দোয়া আর মা বাবার দোয়া। এই মা বাবার দোয়ার কারণে আজকে আল্লাহ তাআলা এই চেয়ারে কবুল করেছে। অতএব যুবক ও বৃদ্ধ বাবাজিরা, একটু দিলের কানটা লাগা দাও, ওই মা বাবার সঙ্গে ভালো আচরণ করো রে যুবক, ওই মা বাবার সঙ্গে খারাপ আচরণ করিও না। মা বাবার সঙ্গে যদি সুন্দর আচরণ করে যদি দুনিয়া থেকে পাশাপাশি আমল করে যাও, আল্লাহ তাআলা বলে আমি আল্লাহ তাআলা তোদেরকে দুনিয়া থেকে ওলি বানায়া কবরে নিয়ে আসবো। সুবহানাল্লাহ। অতএব দুনিয়ার মানুষ ও যুবক এখনো ফিরে আসো। অপদ্মার অন্তরের মা, অনেক মা আমাদের প্যান্ডেলের মধ্যে উপস্থিত হয়েছে। অপদ্মার অন্তরের মা, ওয়াজ তো শুধু পুরুষদের জন্য নয়, ওয়াজ তো মহিলাদের জন্য রে মা। ও মা তুমিও আমলওয়ালা হয়ে যাও। ও মা তোমাকে অন্ধকার কবরে যেতে হবে, তবে কি নিয়ে অন্ধকার কবরে রওনা দিছো রে মা? ও মা একবারও কি চিন্তা করে দেখছো, একদিন তুমি সুন্দর শাড়ি পরিয়া বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে গেছো, তোমার বিবাহের দিন এত আনন্দের দিন আর তোমার জীবনে দ্বিতীয়বার আসবে না, সেই দিন ছিল তোমার আনন্দের দিন রে মা। ও মা এমন একটা দিন আসবে রে মা, তোমার ওই সুন্দর শাড়ি খুলিয়া সাদা কাপড়ের পাঁচকান কাপড়ের প্যাকেট বানায়া তোমাকে ওই অন্ধকার কবরে পাঠায় দিবে রে মা। ও মা ওই দিন আসার আগে একবারও চিন্তা করে দেখো এখনো তুমি কতটুকু আমল করেছো। ও মা তুমি কি নিয়ে অন্ধকার কবরের পথে রওনা দিছো রে মা? ও মা যদি অন্ধকার কবরে আমল নিয়ে যদি মা যেতে চাও, তাহলে মা তোমাকে আমাকে দুনিয়া থেকে আমল নিয়ে কবরে যেতে হবে। ওই কবরে যদি জান্নাত সুখের ঘর যদি জান্নাত পেতে চাও, তাহলে তোমাকে আমাকে আমল নিয়ে যেতে হবে। আমলবিহীন যদি তুমি মনে করো আমি সুখের ঘর জান্নাত চাই, তাহলে আমি কখনোই তুমি সুখের ঘর পাবে না। অতএব মা তুমি যদি জান্নাত নামক সুখ পেতে চাও, তাহলে মা তোমার মধ্যে পর্দা ঢোকায় দাও। পর্দা এবং সঙ্গে সঙ্গে আমল, আল্লাহ তাআলা দেখানো পথ, আল্লাহ তাআলা যেইভাবে ইবাদত করার কথা বলেছেন। ও মা নিজে স্বামীর খেদমত করবা, আর হচ্ছে গিয়ে পর্দার মধ্যে থেকে আমল করবা। আমল এবং খেদমত এই সুন্দরভাবে যদি এই আমলগুলো করে যেতে পারো মা, তাহলে তোমার কবরটা হবে জান্নাতের বাগান। অতএব ও যুবক ও বৃদ্ধ বাবাজির দল, ও পর্দার মা বোনেরা, এ দুনিয়া চিরদিন থাকার জায়গা নয়। আপনিও চলে যাবেন, আমিও চলে যাব, কেউ থাকতে পারে না, কেউ থাকতেও পারবে না। অতএব দুনিয়া থেকে যেহেতু যাব, আমরা প্রত্যেকেই যেন আমল নিয়ে যাইতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই যেন দুনিয়া থেকে প্রকৃত ঈমানদার বানাইয়া সঙ্গে সঙ্গে আমল নিয়ে কবরে যাইতে পারি, সেই তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন দুনিয়া থেকে আল্লাহ তাআলার কাছে আমরা একটু ওয়াদা করি, আয় আল্লাহ তাকায় দেখেন আমার সামনে বৃদ্ধ বাবাজির দল, আমার সামনে যুবকের দল, আয় আল্লাহ তারা নিয়ত করেছে আল্লাহ গুনাহ করবে না, আর গুনাহ করব না, দাড়ির মধ্যে খুর লাগাবো না, আর আল্লাহ তাআলার পথ ছাড়া অন্য পথে যাব না, আল্লাহ তাআলার পথে চলবো, আর 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়ব। একটু দিল থেকে ফিকির করে দুইটা হাত আল্লাহ তাআলাকে দেখা দাও। আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন, আয় রব্বুল আলামিন এই হাতগুলো কবুল করে নেন। আয় আল্লাহ এই হাতের ওসিলা আমার এই ভাইদেরকে কবুল করেন, 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, ঈমান আমলে মজবুত বানায় দেন, দুনিয়া থেকে সুন্দরভাবে
আমল করে ওই জান্নাত নামক সুখের ঘর আমরা প্রত্যেক ব্যক্তি যেন পাই, সেই তৌফিক আপনি আমাদেরকে দান করেন, বলেন আমিন। আসলে ছোট মানুষ দোয়া নেওয়ার জন্য আসছি, আমি আপনাদের থেকে দোয়া চাই। কথার মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহর হস্তে ক্ষমা চাই, এবং আপনাদের সকলের কাছেই দোয়া চাই আল্লাহ রাব্বুল আলামিন যেন এই ছোট মানুষটাকে আপনারা দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন এই দ্বীনের জন্য প্রকৃতভাবে আল্লাহ তাআলার এই দ্বীনের কাজ আঞ্জাম দেওয়ার মতো তৌফিক আল্লাহ তাআলা আমাকে দেন, এবং আল্লাহ তাআলা যেন এই দ্বীনের কাজের জন্য আমাকে প্রকৃতভাবে কবুল করেন, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।